এভাবে ডিম ভুনা করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর বেগুন ভর্তা অবশ্যই পোড়া দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে। এই তো শীতের দিনে লাউ শাক খেতে কিন্তু অনেক টেস্ট লাগে। তো এই তো ডালটা ভুনা করার জন্য আমি নিয়ে নিলাম বাটা মশলা আর 4টা ডিম নিয়ে নিচ্ছি, যেহেতু আমরা মানুষ এখন বর্তমানে 4 জন। তো এই তো জিরা ফোড়ন দিয়ে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে ডিমগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব, কারণ এভাবে বেশি ভাজলে আমার কাছে খেতে ভালো লাগে, আমাদের সবার কাছেই। তো এই তো বাটা মশলা দিয়ে দিলাম, তারপর গুঁড়া মশলা যা যা লাগে সম্পূর্ণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে কষায় নিলাম। তারপর দিয়ে দিলাম ডালটা ভালো করে মশলার সাথে ভেজে নিয়ে এই তো পানি দিয়ে দিছি। তারপর পানিটা বলক আসার পর আমি 2-1টা কাঁচামরিচ দিছিলাম। তখন এই তো ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে রান্না করে নেব। ডিম ভুনার চাইতে এভাবে করলে কিন্তু খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো এই তো বেগুনটা পুরা দিয়ে মরিচটা ভেজে আমার আম্মুকে দিব, আম্মু ভর্তা বানায় নেবে। তো এই তো গুঁড়া মাছ, তারপরে আলু কুচি করে, পেঁয়াজ কুচি, পাতা দিয়ে আমি রান্না করে নেব। এই তো একটা টমেটো দিয়ে, পেঁয়াজ কুচি করে দিয়ে, বাটা মশলা দিয়ে, সকল ধরনের মশলা দিয়ে ভালো করে মেখে নেব। চমলকি স্টাইলে মাখা ঝাঁকা করে নিচ্ছি। তো আমার কথাই কিন্তু কেউ কিছু মনে করবেন না। অনেককেই দেখি যে ভিডিওতে বলে চমলকি স্টাইলে মাখা ঝাঁকা করে নেব, যার কারণে আমিও বললাম। তো এই তো মাছগুলা দিয়ে হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে বসিয়ে দিলাম, যেহেতু এখন দুপুর টাইম, গ্যাস নাই। তো আমি কিন্তু গ্যাসের অনেক সমস্যায় পোহাচ্ছি, কে কে গ্যাসের সমস্যা পোহাচ্ছেন অবশ্যই বলবেন। তো এই তো শাক ভাজার জন্য শাকটা আমি রেডি করে নিলাম, এখন ধুয়ে নিব, ধুয়ে ভাপ দিয়ে নিব, ভাপ দিয়ে সামান্য একটু পানি ঝরিয়ে নিব। ঝরিয়ে নেওয়ার পর কড়াই বসিয়ে দেব, কড়াই বসিয়ে দিয়ে ওই তো পেঁয়াজ মরিচ ভেজে শাকটা ভেজে ফেলবো। সবাই যেভাবে ভাজে আমিও সেম ওইভাবেই ভাজি। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, যে যেখান থেকেই দেখেন, দেশ ও দেশের বাহিরে যেখান থেকেই দেখেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।